নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। স্বাধীনতার পর আমরা পেরিয়ে এসেছি দীর্ঘ পথ। আজ আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমার পড়ানোও ছুটি। সকাল সকাল বেরোনোর আছে, তাই সকালেই চলে এসেছি খাবার বানাতে। আজ একটু উপমা বানাবো। প্রথমেই সুজিটা আমি খালি কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে আর কারি পাতা। তারপর কেটে রাখা সবজিগুলো একে একে কড়াইতে দিয়ে দিয়েছি। সবজির মধ্যে ছিল গাজর আর আলু। এটা একটু ভেজে নেব। তারপর এতে যোগ করব পেঁয়াজ কুচি। সমস্ত সবজিটা সুন্দর করে ভেজে নেব। মাহি ও মাহির বাবা এখনো ঘুমোচ্ছে। সেই ফাঁকেই আমি খাবারটা চটজলদি তৈরি করে নেব। তারপর দিয়ে দিলাম কিশমিশ ও কাজু বাদাম। এটাও একসাথে ভেজে নেব। আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি। মাহি উঠে পড়লে আবার উৎপাত শুরু করবে। দিয়ে দিলাম একটু লবণ, একটু চিনি। তারপর এটাকে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে ভেজে রাখা সুজিটা এতে যোগ করব। তারপর আবারও মেশাবো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প করে জল দিতে হবে এবং নাড়তে হবে। নাড়ার ৫ মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। নামানোর আগে এতে একটু অল্প করে ঘি দিয়ে দেব। ব্যাস, রেডি উপমা। এই যে মাহি উঠে পড়েছে, ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে তবে বেরোবো। আজ যাব মায়ের কাছে, ওখানে সারাদিন কাটাবো ও টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সেরে নেব। যাওয়ার পথে এক জায়গায় পতাকা উত্তোলন হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পর আবারও রওনা দিলাম। চারিদিক থেকে ভেসে আসছে দেশাত্মবোধক গান। তার মধ্যে কোথাও কোথাও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেমন এই মাঠটিতে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকে একটা ছুটির দিন হওয়া সত্ত্বেও মনটা বেশ কয়েকদিন ধরে ভারাক্রান্ত। আপনারা জানেন যে সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটির কথা, যা ভাবলেই গা শিউরে ওঠে। বাংলার বুক থেকে নিভে গেল আরও একটি দ্বীপ। অবসান হলো মেয়েটির সাথে সাথে তার মা বাবার পরিশ্রমের, ক্লান্তির ও বিনিদ্র রাতগুলির, যার মূল্য দেওয়ার আগেই তাকে চলে যেতে হলো। তার মা বাবার হাহাকারের প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। ও ভালো থাকুক। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।